আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকে সরাসরি পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবারের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আপনারা যারা দেখছেন আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি অনুষ্ঠানের মতো আজও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়েই আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে চাই কোরআন এবং সুন্নাহর আলোকে। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পরিবেশ রক্ষা, ইসলামী নির্দেশনা। দর্শক, আমরা জানি আমরা যে পৃথিবীতে বাস করি এটি আমাদের চতুর্দিকে আমাদের পরিবেশ। এই পরিবেশের মধ্যেই আমরা লালিত পালিত হচ্ছি। আল্লাহর দেওয়া এই দুনিয়া, আল্লাহর দেওয়া এই বাতাস, এই আকাশ, এই জমিন, এই পাহাড় পর্বত, নদী নালায় সব কিছু মিলেই কিন্তু আমাদের পরিবেশ। এই পরিবেশটাকে সুন্দর রাখা, সুরক্ষায় রাখা এবং এটি আমাদের জীবনের জন্য উপযোগী করে রাখা, এটিকে কল্যাণমূলক কাজে ব্যবহার করা, আমাদের জীবনের জন্য কল্যাণমূলক পদ্ধতিতে ব্যবহার করা, সেই বিষয়টির ব্যাপারে কোরআন এবং সুন্নাহ সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে এবং ইসলামের এ ব্যাপারে চূড়ান্ত ভূমিকাও রয়েছে। দর্শক শ্রোতা, আমরা শুরুতেই বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীটা আমাদেরকে দিয়েছেন এটি মানুষের বসবাসের জন্য উপযোগী করে তিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আপনি দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মাথার উপরে আমি আকাশকে ছাদ বানিয়েছি, জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, পাহাড়গুলোকে তোমাদের জন্য পেরেক বানিয়েছি যাতে করে পৃথিবী হেলতে দুলতে না পারে, এবং আমাদের জন্য আমাদের পানি পানের জন্য তিনি দিয়েছেন সুপেয় পানি, ঝর্ণা, নদী, সাগর, মহাসাগর থেকে সেই পানি আমরা সংগ্রহ করে থাকি। দর্শক, এই যে পৃথিবীর একটি সুন্দর সুরম্য নান্দনিক পরিবেশ, যেই পরিবেশটি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন সেটিকে আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত করি আমাদের অজ্ঞতার কারণে, আমাদের হেয়ালিপনার কারণে, আমাদের নানান রকমের অসৎ উদ্দেশ্যকে সাধন করবার কারণে আমরা এই পরিবেশকে নষ্ট করি। কখনো কখনো আমরা পাহাড় কেটে ফেলি, কখনো কখনো আমরা বৃক্ষ নিধন করি, কখনো আমরা নদীকে দূষণ করি, পানিকে দূষণ করি, আমরা বাতাসকে, আবহাওয়াকে দূষণ করি, আমরা পরিবেশকে দূষণ করি। শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষিত হয়, বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ দূষিত হয়। এবং আমার মনে হয় পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে আমাদের এই দেশটি দুর্ভাগ্যজনক হলেও সত্য, কষ্ট লাগে সে বিষয়টি বলতে, যে আমরা বাংলাদেশ এমন একটি দেশে আমরা থাকি যে এটি পৃথিবীর অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে একটি। এটি পৃথিবীর বিভিন্ন নানান পর্যালোচনায় উঠে আসে। ফলে এটি কেন হচ্ছে? এটি কি আসলে এমনি এমনি হয়ে যাচ্ছে নাকি আমাদের হাতের কামাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই। আজকের মূলত এই যে গ্রিন হাউস এফেক্ট যেটাকে আমরা বলি, যে পৃথিবীতে এই পরিবেশ দূষণের কারণে আমরা যে একটি হুমকির মুখে পড়েছি আমরা, সেটি কিন্তু আসলে আমাদের নিজেদের হাতের কামাইয়ের কিন্তু এটি ফসল। ফলে আমরা সুন্দর পরিবেশ পাচ্ছি না, আমরা সুপেয় পানি পাচ্ছি না, সুন্দর বাতাস, আমরা অক্সিজেন আমরা গ্রহণ করতে পারছি না। ফলে পরিবেশ সুরক্ষা ইসলামের যে নির্দেশনা এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমরা মূলত আজকের এই বিষয়টি নিয়েই কথা বলতে চাই। আর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের মাঝে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বিশিষ্ট দায়ী, আপনার আমার সবার অত্যন্ত প্রিয় মানুষ, শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটু বেশি বলে ফেললাম যে প্রসঙ্গটি নিয়ে, সেটি হচ্ছে পরিবেশ সুরক্ষায় ইসলামের নির্দেশনা বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে ইসলামের কি ভূমিকা রয়েছে, যদি আপনি সেটা বলতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই আবাসভূমিকে ভালো রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে প্রাকৃতিক নিয়ম রয়েছে এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন। আমাদের এই পরিবেশের ভারসাম্য এবং স্বাভাবিকত্ব বজায় রাখবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতে, বিশেষ করে পৃথিবী নামক এই গ্রহে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, গাছপালা সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত দিয়েছেন, চাঁদের আলো, সূর্যের কিরণ দিয়েছেন। এগুলো সবগুলোই প্রকৃতি এবং আমাদের পরিবেশের স্বাভাবিকত্ব বজায় রাখবার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন।
আপনি খুবই সুন্দর করে বলছিলেন যে আমাদেরই হাতের কামাই, আমরাই আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রকৃতিতে পরিবর্তন এনে কখনো সেটা উন্নয়নের নামে, কখনো সেটা জীবনকে সহজীকরণের নামে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করেছি, বিপর্যস্ত করেছি। প্লাস্টিকের লাইফ এখন আমরা উদযাপন করছি বা যাপন করছি। এই যে প্লাস্টিকের জীবন, এটা আমরা কেন যাপন করছি? আমরা জীবনকে সহজ করেছি, আমরা পানিকে প্লাস্টিকের বোতলে ভরে ফেলেছি, আমরা জীবনে প্রয়োজনে অপ্রয়োজনে অতি সহজ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রকৃতিতে আমরা ব্যাপক পরিবর্তন করে ফেলেছি। এর মধ্যে আবার যুক্ত হয়েছে আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা, আমাদের অনাচার। এগুলো আমাদের এই পৃথিবীকে আস্তে 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 বিষিয়ে চলছে এবং পরিবেশ এমন হচ্ছে যে বসবার যোগ্য থাকছে না। একেবারে মোটা দাগে যদি আমরা বলি, খুব কেতাদুরুস্ত বা আপনার একেবারে একাডেমিক আলোচনা ছাড়াও যদি আমরা দেখি, এই ঢাকা শহরে আপনি গত কয়েক বছর দেখতে পাবেন যে এত পরিমাণ গরম পড়ে গরমের সময়, যেন আমরা মরুভূমির কোনো দেশে বসবাস করছি, যেটা হয়তো 1 দশক বা 2 দশক আগেও এতটা ভয়াবহ আকার ধারণ করেনি। এরপর সময় অসময়ে ঠান্ডা, সময় অসময়ে বৃষ্টিপাত, আপনার পরিবেশের ভারসাম্যহীনতা, এগুলো কিন্তু জনজীবনকে বিপর্যস্ত করছে। এবং এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে আস্তে 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 আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। আমি যেটি বলছিলাম যে ইসলাম আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে যেন ব্যাপক বা মৌলিক কোনো পরিবর্তন আমরা না আনি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কর্মকাণ্ড, এর মধ্যে থেকে একটা উল্লেখ করেছেন, ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনবে শয়তান, এটা তার একটা মিশন। এখন উন্নয়নের নাম দিয়ে কিন্তু আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আমরা আনছি। একটা হলো মডিফিকেশন প্রয়োজনীয়, আর একটা হলো চেঞ্জিং, পরিবর্তন। এটা কিন্তু পরিবেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, ধ্বংসপ্রাপ্ত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখলে আমরা দেখি যে বৃক্ষরোপণের জন্য তিনি যে পরিমাণ নির্দেশনা দিয়েছেন, তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে, এদিকে দেখতে পাও তুমি যে ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন এবং মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগতের সব কিছু তুলোর মতো উড়ে শেষ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এরকম পরিস্থিতি আঁচ করতে পেরেও তুমি তোমার হাতে থাকা গাছের চারাটা মাটিতে পুঁতে দাও, লাগিয়ে দাও, কারণ এর মাধ্যমে তুমি আল্লাহর কাছে আজর পাবে। মহাপ্রলয় ধ্বংস করুক, তোমার দায়িত্বটা তুমি পালন করো। পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য এই যে বৃক্ষরোপণ, এই যে সবুজ পৃথিবী গড়া, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার চাইতে ইফেক্টিভ এবং মোটিভেশন করার মতো কোনো কথা পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পেরেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আজ পৃথিবীতে শিল্প বিপ্লবের নামে আমরা পরিবেশকে বিপর্যস্ত করেছি। এটা পশ্চিমারাই করেছেন, মূলত আমাদের জীবনকে অনেক সহজ করেছেন, সন্দেহ নেই, কিন্তু আমরা এর সাইড এফেক্ট হিসাবে আমাদের পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বলেছেন, তখন পৃথিবী কিন্তু পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটেনি। তখন পৃথিবীতে পরিবেশ এখন যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিছুই ছিল না। সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তার সে হাদিস এখন যখন আমরা পাঠ করি মনে হচ্ছে 2025-এর এই পৃথিবীর জন্য তিনি আজকের জন্য যেন এটা বলে গেছেন। তার যে বাণীগুলো শাশ্বত এবং তার প্রতিটি হাদিস যে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য চিরন্তন, সবসময় জাজ্জল্যমান, এই হাদিস তার একটি সাক্ষী। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো বৃক্ষ রোপণ করো, সেখান থেকে কোনো মানুষ, কোনো পশু পাখি, এমনকি কোনো কীট পতঙ্গ পোকা মাকড়ও যদি খায়, তাহলে তাদেরকে খাইয়ে তুমি মানুষকে আপ্যায়ন করে, প্রাণীকে আপ্যায়ন করে যেরকম সওয়াবের ভাগিদার হয়, সেরকম সওয়াবের ভাগিদার হতে পারে জাস্ট একটা গাছ লাগিয়ে। আমি এখানে একটু বলি মাঝে মধ্যে যে আমি 10 জন 20 জন মানুষকে দাওয়াত করে খাওয়াতে পারবো। আপনাকে যদি আমি বলি, ভাই আপনি 10 জন মেহমান খাওয়ান, আপনি খাওয়াতে পারবেন। কিন্তু আপনাকে যদি আমি বলি যে আপনি 500 পিপিলিকা দাওয়াত দিয়ে খাওয়ান, সম্ভব না। এটা কি সম্ভব? কঠিন। কিন্তু আপনি যদি একটা গাছ রোপণ করেন, সেখান থেকে শত শত পোকামাকড়ের খাদ্য, তাদের অক্সিজেন, তাদের জীবন ধারণ করার মাধ্যম আপনি করে তুলতে পারেন। এই যে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, আমি মনে করি যে পরিবেশ নিয়ে আজকে যারা কথা বলছেন, তারা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মোটিভেট করতে পারেননি। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, তিনি এই হাদিসগুলো বলেছেন কোথায় বসে? যে মক্কা মদিনায় বসে বলেছেন, সেখানে আসলে এরকম বৃক্ষরোপণের পরিবেশ ছিল না, মরুভূমি ছিল। সেই জায়গায় তিনি এই কথা বলেছেন। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির যে কোনো সংকটের সমাধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ধারণ করবার এবং সেটাকে চর্চা করবার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আজও পৃথিবী যদি আবারও সুস্থ ধারায় ফিরে যেতে হয়, স্বাভাবিক জায়গায় ফিরে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমরা মুসলমান, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাকে মাথায় রেখে
আমাদের পরিবেশকে সুন্দর রাখবার প্রয়োজনে বৃক্ষরোপণ করা। এতে যেটি লাভ হবে, আমি একাধারে পরিবেশ রক্ষা করলাম, সাদেকায় জারিয়ার সওয়াব পেলাম। যতদিন এই গাছ থাকবে, যতদিন মানুষ কীট পতঙ্গ পোকামাকড় উপকৃত হতে থাকবে, আমি এলাকায় সওয়াব পেতে থাকবো। অতএব আমাদের সাধ্য অনুযায়ী সবাই আমরা গাছ লাগাবো, বৃক্ষ প্রয়োজন ছাড়া নিধন করবো না, যত্রতত্র ময়লা বর্জ্য প্লাস্টিক ইত্যাদি ফেলে পরিবেশকে নষ্ট করবো না, দূষিত করবো না। আমাদের খুব লজ্জা হয় যখন আমরা দেখি যে বেশিরভাগ অধিবাসীরা এদেশের মুসলমান, অথচ এদেশের রাজধানী পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীগুলোর মধ্যে শীর্ষে থাকে। তো এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। আমরা যদি উদ্যোগ নেই, বিশেষ করে জুমার দিন আজ আমাদের মসজিদগুলো থেকে ইমাম সাহেবরা যদি তাদের নেতৃত্বে যদি যুবকদেরকে নিয়ে এলাকাকে পরিচ্ছন্ন রাখবার সংকল্প এবং শপথ গ্রহণ করেন এবং তারা যদি উদ্যোগী হন, আমার মনে হয় যে চেহারা পরিবর্তন হতে এই ঢাকা শহরের অন্তত খুব বেশি সময় লাগবে না। এই জন্য মুসলমান কখনো পরিবেশ নষ্ট করতে পারে না, মুসলমান পরিবেশ রক্ষা করবে। মুসলমান কখনো পরিবেশের বিপর্যয়ের জন্য কারণ হতে পারে না। পশ্চিমারা পরিবেশ নষ্ট করেছে, তারা আবার পরিবেশের জন্য কান্নাকাটি করছে। তারাই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে পৃথিবীকে, প্লাস্টিক পৃথিবী উপহার দিয়েছে উন্নয়নের নামে। এখন যখন দেখেছে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কলকারখানা কালো ধোঁয়া ইত্যাদি শেষ করেছে, এখন তারা নতুন করে আবার পরিবেশকে তথাকথিত সুরক্ষিত রাখবার জন্য বড় বড় বাজেট তারা দিচ্ছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, গত মাসখানেক আগে একটা রিপোর্ট দেখলাম যে ইউরোপের একটি প্রভাবশালী দেশ, তারা তাদের পরিবেশ রক্ষা করবার জন্য বাংলাদেশের মতো গরিব দেশ থেকে তারা গাছ কেটে কাঠ নিয়ে যাচ্ছে। তারা কাঠের ঘরবাড়ি বানাবে পরিবেশ রক্ষা করবার জন্য। তারা ইট দেয়াল এবং আপনার লোহার দালান তারা তৈরি করবে না, পরিবেশ যাতে ভালো থাকে সেজন্য। তো তাদের পরিবেশ ভালো রাখার জন্য আমাদের গাছ কেটে তারা নিয়ে যাচ্ছে। এই হলো তাদের পরিবেশের প্রতি মায়া। তারা তাদের নিজেদের বাইরে কোনো চিন্তা করে না, কিন্তু ইমানদার তিনি নিজের কথা, অন্য ধর্মের মানসিকতা, এমনকি পোকামাকড় কীভাবে বসবাস করবে, তাদের কল্যাণে বৃক্ষরোপণ করবে, সেটাও ইমানদারকে ভাবতে হবে। সো ইমানদারের পরিবেশ ভাবনা এটা হবে সর্বব্যাপী, সবার জন্য, এবং গোটা বিশ্বের মানুষ তো মানুষ, পোকা মাকড় কীট পতঙ্গ সকলের যাতে আবার সেজন্য তাকে করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আরেকটি বিষয় আসছে, আপনি যেমনটি বললেন যে অন্য দেশগুলোতে আমরা গেলে পরে দেখি যে সেই দেশের যে পরিবেশ, চতুর্দিকের যে অবস্থাটা কিছুটা পরিচ্ছন্ন মনে হয়, ভালো লাগে, অথচ তাদের মধ্যে তো দ্বীনি চেতনা কম। কিন্তু আমরা মুসলিমরা এত দ্বীনি চেতনা, এত আমাদের ভিতরে আবেগ, আল্লাহ রসুলের জন্য আমাদের খুব দরদ, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাদের এইটা হলো কেন? তাহলে আমরা কি এটাকে ইবাদত মনে করছি না? আপনি ঠিকই বলেছেন যে আমাদের এখানে ভাবনাগত একটা বড় ত্রুটির জায়গা আছে। আমরা ইবাদত মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, শুধুমাত্র এগুলোকে। এগুলো হলো ইসলামের পিলার। শুধু পিলার দিয়ে একটা বাড়ি হয় না, একটা ঘর হয় না। আমরা যে ভবনে বসে কথা বলছি, এই ভবনটা দাঁড়াতে গিয়ে পিলারের বাইরে আর বহু কিছুর প্রয়োজন হয়েছে। একজন মুসলমান যখন তিনি ভালো এবং পূর্ণাঙ্গ মুসলমান হতে হয় তাকে, তখন তার এই পিলারগুলোর পাশাপাশি তাকে দেয়াল, ছাদ, ফ্লোর, অনেক কিছুর কথা ভাবতে হয়, চিন্তা করতে হয়। জি, আমাদের মুসলমানদের মধ্যে আজ বিশেষ করে ইবাদতের ধারণা বা ইবাদতের কনসেপ্টটা শুধুমাত্র গতানুগতিক কিছু ক্রিয়াকলাপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এর বাইরে যে ইবাদতের বিশাল বড় গণ্ডি আছে, সীমানা আছে, সে সম্পর্কে আমাদের আসলে খুব একটা ধারণা নেই। আমার মনে হয় জানাশোনাটা বাড়াতে হবে, আলাপটা বাড়াতে হবে। আজকে জুমার দিন আমরা আমাদের মসজিদে খতিব সাহেবদেরকে যদি বলি যে সারা দেশে খতিব সাহেবগণ জুমার আলোচনাতে, জুমা পরবর্তী আলোচনা বা খুতবাতে তারা যদি পরিবেশ এর ভারসাম্য রক্ষা করবার জন্য যে ইবাদত আমরা করতে পারি, আমরা বলি বৃক্ষরোপণ একটি ইবাদত। সো এই ইবাদত যদি আমরা করি, নট অনলি ইবাদত, এটা এমন একটি সাদাকা যে সাদাকাটা অন টাইম সাদাকা না, সাদাকায়ে জারিয়া, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই ধারণা যত বেশি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের ইবাদতের কনসেপ্টের মধ্যে যতটা ব্রডনেস আসবে, তত বেশি ইনশাআল্লাহ এই সমস্যার সমাধানের পথে আমরা এগোতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। একটি বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক শ্রোতার, সময় হয়েছে একটি বিরতির। আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ তাআলা, থাকুন আমাদের সঙ্গেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আমরা আজকে অত্যন্ত সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনছিলাম, তা হচ্ছে পরিবেশ সুরক্ষায় ইসলামের গুরুত্ব বা তার নির্দেশনা। এই প্রসঙ্গে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার দায়ী মুহতারাম শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আপনাকে আবার স্বাগত। শেখ, আপনি খুব সুন্দর করেই বলছিলেন যে আসলে পরিবেশ রক্ষাগুলো আমাদের কিভাবে করা উচিত এবং এটি কেন আমরা নষ্ট করে ফেলতেছি এবং সেটি আমাদের হাতের কামাই। আমি আরেকটি প্রসঙ্গে আসি, সেটি হলো যে পরিবেশ রক্ষার জন্য আমাদের বাংলাদেশে কিন্তু পরিবেশ অধিদপ্তর আছে, আপনি জানেন, এবং পরিবেশ সুরক্ষার জন্য অনেক সংগঠন কাজ করে।
কিন্তু কাজের কাজ খুব একটা পাচ্ছি না। আপনি যেটি বললেন যে খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে আমরা প্রতি বছরই মাশাআল্লাহ ১, ২, ৩-এর মধ্যেই আমরা থাকি সারা ওয়ার্ল্ডে। তো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না কেন? কি করা উচিত আমাদের? দেখুন, এর অন্যতম প্রধান কারণ তো আমরা সবাই জানি যে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আসলে সেই আন্তরিকতা নিয়ে আসলে কাজ করার মানুষ সেগুলোতে অভাব। এটা হলো সবচেয়ে বড় কারণ, আমরা জানি। এর পাশাপাশি আমি মনে করি যে দেশের এই সামাজিক উদ্যোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফল করে এবং ফেলিওর হয়। এর অন্যতম প্রধান কারণ হলো যে এই সমাজে সবচেয়ে বেশি কাজ করবার সুযোগ আছে মসজিদগুলোর। আচ্ছা, আচ্ছা। ৪ লক্ষ মসজিদের যে বিশাল বড় নেটওয়ার্ক দেশে বিছানো আছে, এই নেটওয়ার্কটাকে যদি সক্রিয় করা যায়, এটাকে যদি সঠিক ব্যবহার করা যায়, তাহলে এই সামাজিক উদ্যোগগুলোকে অনেকখানি বাস্তবায়ন করা এবং সফল করা সম্ভব। যদি ৪ লক্ষ মসজিদের ইমাম সাহেবদেরকে এগুলোর সাথে সম্পৃক্ত করে তাদেরকে দিয়ে বৃক্ষরোপণ করানো যায়, প্রশিক্ষণ দেওয়ানো যায়, তাদেরকে যদি রাষ্ট্র যদি তাদেরকে অন করে, তাদেরকে যদি সেভাবে ইউটিলাইজ করার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে এই উদ্যোগগুলো অনেকখানি সফল হবে। আচ্ছা। এখন যেটা হয় যে চাকুরির জন্যই শুধু হচ্ছে, দিনই মোটিভেশন থেকে খুব বেশি হচ্ছে না। দ্বিতীয়ত হলো যে দুর্নীতি, অপশাসন এবং দায়িত্ববোধের অভাব, এগুলো আমাদেরকে চরম একটি পর্যায়ে নিয়ে গেছে। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের একটা বড় ধরনের পরিবর্তন এবং চেঞ্জিং আনা দরকার। এবং পরিবেশ সুরক্ষার জন্য আমি যেটি বলছিলাম যে মসজিদ থেকে ইমাম সাহেব যেমন সতর্ক করবেন, আবার বৃক্ষরোপণের কার্যক্রম ব্যাপকভাবে তাদের মাধ্যমে হতে পারে। এবং আপনি শুধু ঢাকার কথাই যদি বলুন যে প্রত্যেক মসজিদ থেকে ইমাম সাহেবরা তাদের উদ্যোগে, তাদের নেতৃত্বে যদি ভলান্টিয়ারি ওয়ার্ক করা হয়, পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে অনেক ভালো কাজ করতে পারি। তো পরিবেশের এই বিপর্যয়, এটা রক্ষা করবার জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, তার যে সুন্নাহ আছে, সেগুলোকে বাস্তবায়ন করাটাই আমি মনে করি যথেষ্ট। শুধু বাস্তবায়নের প্রয়োজন। আমাদের কাছে আদর্শ বা নীতিবাক্যের কোনো অভাব নাই, প্রয়োজন হলো সেগুলো ইমপ্লিমেন্ট। আমরা আমাদের জায়গা থেকে, ছোট্ট জায়গা থেকে, আসন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছরই গাছ লাগানোর চেষ্টা করি। বছর আমরা ১.৫ লক্ষ গাছ লাগিয়েছি। ৩ লক্ষর পরিকল্পনা ছিল। ছাত্র আন্দোলনের সময় একটা বড় সময় আমরা লাগাতে পারিনি। এর বাইরে আরও যে সমস্ত উপায়ে পরিবেশ সুরক্ষিত রাখা যায়, সে চেষ্টা আমরা করছি। আমার মনে হয় এই চেষ্টাটা সবার কাঁধে তুলে নেওয়া উচিত। আর শুধুমাত্র পরিবেশ রক্ষা অধিদপ্তর একা এই কাজ করতেও পারবে না। তবে তারা তাদের কাজটা যদি করার মতো করতো, তাহলে অনেকটা হতো। যদি সেখানে কেউ চাকরি করেন, মাস শেষে তার একটা বেতন আসাটা মুখ্য উদ্দেশ্য হয়, বিভিন্ন প্রজেক্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া যদি উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে পরিবেশ রক্ষা করতে হবে। এই অপশাসন এবং নীতিহীনতা, এটা দূর করবার জন্যই ধর্মীয় শিক্ষার প্রয়োজন। কেন আজ মোরাল শিক্ষার কথা, নৈতিক শিক্ষার কথা আমরা বলছি? কারণ আমাদের দেশটা যতখানি পিছিয়ে আছে, তার যোগ্যতার অভাবে যদি পিছিয়ে থাকে 20%, আর 80% আমরা পিছিয়ে আছি আমাদের নীতিহীনতার কারণে, আদর্শহীনতার কারণে। অতএব আমাদের খরা এবং দুর্ভিক্ষটা যতটা না যোগ্যতার, তার চেয়ে বেশি হলো আমাদের নৈতিকতার। সো এই জায়গাটাতে আমরা যত বেশি মনোযোগী হতে পারবো, তত দ্রুত আমরা পরিবর্তনের দিকে যেতে পারবো। সেটা আপনি খেয়াল করবেন যে আমাদের মধ্যে কিছু বিলাসিতাও রয়েছে, যেমন এই পাহাড় কাটার যে একটা বিলাসিতা, কিছু লোকেরা এগুলো কেটে কেটে তারপরে একদম সেখানে বাড়িঘর করা, বিভিন্ন মিল ফ্যাক্টরি পর্যন্ত করা, এগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গাতে এগুলো হচ্ছে। এই যে এগুলো কি রাষ্ট্রের আসলে দায়িত্ব নয় এগুলোকে কন্ট্রোল করা? জি, রাষ্ট্রের দায়িত্ব। এখন যদি রাষ্ট্রের প্রভাবশালী, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে প্রভাবশালী ব্যক্তিবর্গ যদি এগুলোর সাথে ইনভলভ হন, তাহলে সেক্ষেত্রে সরিষার মধ্যে যদি ভূত থাকে, তাহলে সেই সরিষা কিভাবে ভূত তাড়াবে? দুর্ভাগ্যজনক, ছোট্ট একটা দেশ আমাদের, চতুর্দিকে এত নিয়ম, এত বিশৃঙ্খলা, নিয়মটাই যেন এখানে অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আপনি এখানে যেদিকে তাকাবেন দেখবেন যে অনিয়ম ছাড়া কিছুই নেই। আমরা যেখানে বসে কথা বলছি, আপনি ঢাকার আশেপাশে এখন দেখুন যে কারণ বাজারের ব্রিজের আশেপাশে দেখবেন, এখন গেলে হয়তো আপনি দেখবেন যে 2 লেন জুড়ে বিশাল বড় সারি বাস পার্কিং করে গেছে রাস্তার মধ্যখানে। জি। এবং এটা নিয়মিত একটি চিত্র। কে বা কারা করছে, এগুলো দেখবার কোনো ব্যক্তি নাই, কোন দেখার কোনো মানুষ নাই। তো এই নীতিহীনতা, এটা পরিবর্তনের জন্যই তো নতুন এই বাংলাদেশ, নতুন এই উদ্যোগ, এই সংস্কার, এই চিন্তা ভাবনা। তো আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গার কাজটা করি, আমি আমার জায়গাটা যদি ঠিকমতো করি, যে আমি আমার জায়গা থেকে পরিবেশ বিপর্যস্ত হওয়ার মতো কোনো উদ্যোগ নিলাম না, তাহলে সেক্ষেত্রে সুন্দর হয়ে যাবে। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি নিজেই আমার বাসার পাশে একটা আরেকজনের খালি প্লট পেয়ে সেখানে বাহির থেকে মাটি এনে সেখানে আমি সবজি চাষ করি, 18-19 পদের সবজি চাষ করি, ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝে মধ্যে কাজ করার চেষ্টা করি। তো এটার একটা বড় লক্ষ্য
এখান থেকে সবজি চাষ করে আমি অন্তত একটা খালি জমিকে চাষাবাদ করলাম, অন্তত এটাকে আমি সবুজ দিয়ে ভরার চেষ্টা করলাম। আমার প্রয়োজন যতটা না মিটছে তার চেয়ে বেশি আমার পরিশ্রম সেখানে যাচ্ছে, এখানে সার্থকতার জায়গা। আমরা ঢাকায় যারা থাকি, আমাদের খুব বেশি সবুজ ঢাকা গড়ার পরিবেশ খুব বেশি আমাদের হাতে আছে তা না, যেটুকু আছে এটুকু যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমরা আমাদের দেশের চেহারাকে চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দিন। আপনার পরামর্শগুলো আমরা সবাই যদি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।